এবার শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে শরিক হওয়ার কারণে উপরমহলের হুমকি পেয়েছিলেন বলে দাবি করলেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার রাফসানের ছোট ভাই খ্যাত ইফতিখার রাফসান। কয়েকদিন আগেই কুড়েঘর ব্যান্ডের সঙ্গীত শিল্পী তাশরিফ খান ভয়াবহ এক বর্ণনা দেন। এরপর কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম এক পোস্টে জানান তাকে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এবার মুখ খুললেন রাফসান। I would request সবাইদেরকে to stay safe. রোববার এক ফেসবুক পোস্টে রাফসান লিখেছেন, ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় 20 জুলাই আমার এক বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে আমি আর কিছু ইনফ্লুয়েন্সার নাকি বিরোধী দলের হিটলিস্টে। নির্মম পারিবারিক আক্রমণের খবর শুনে পরিবার সহ বাসা থেকে পালাতে বাধ্য হই। এরপর 23 জুলাই এক সিনিয়র ইনফ্লুয়েন্সারের কাছ থেকে কাজের অফার পাই। আমি যখন বললাম এটা সম্ভব নয়, তখন অর্থনৈতিক প্রলোভন দেখানো হয়। রাফসান ওই পোস্টে আরেক কন্টেন্ট ক্রিয়েটরের কথা উল্লেখ করে বলেন তারা 17 জনের তালিকা বানিয়েছিল যাদের উঠিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এছাড়াও গেল 6 আগস্ট রাফসানকে মারতে 10 থেকে 15 জন লোক রড ও কাটিং ব্লেড নিয়ে তার বাসায় আসে বলেও উল্লেখ করেন। এদিকে আন্দোলনে শিক্ষার্থীদের সহায়তা করায় গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়েছিল আরেক কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিমকে। এক ভিডিও বার্তায় ফাহিম বলেন, অসংখ্য আওয়ামী বন্ধু আমাকে হুমকি দিয়েছে, উপরমহল বলেছে কল্লা ফেলাইয়া দিমু। আমার বাসার নিচে মানুষজন ছিল, অনেক মানুষজন ছিল। অভিযোগ উঠেছে তৌহিদ আফ্রিদির নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকার হাত মিলিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে প্রচারণা চালাতে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে লিপ্ত হন গভীর এক ষড়যন্ত্রে। RS ফাহিম নাম উল্লেখ করে বলেন, তৌহিদ আফ্রিদির কথা মতো প্রথম ভিডিও বানিয়ে প্রকাশ করেন তাহমিনা চৌধুরী প্রীতি নামের এক টিকটকার, যেখানে প্রথমে কোটা বিরোধী আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে বিচার চেয়েছেন। এরপর পতিত সরকারের লিখে দেওয়া বুলি অনুযায়ী মেট্রো স্টেশন ও ফুটওভার ব্রিজের জন্য আবেগপূর্ণ বার্তা দিতে দেখা যায়। আমাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে, এগুলো ঠিক করতে অনেক সময় লাগবে। এ ধরনের ভিডিওর মূল উদ্দেশ্য বুঝতে খুব বেশি সময় নেননি নেটিজেনরা। ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর প্রীতির বাড়িতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার ভিডিও প্রকাশ করে প্রীতি দাবি করেন বিনা কারণে ছাত্ররা তার বাড়িতে ভাঙচুর করেছে। আমাদের উপরে শুধু শুধু হামলা করা হয়েছে, আমি জানি না আজকে রাতে আমরা বেঁচে থাকবো কিনা। গোমর ফাঁস হওয়ার পর নেটিজেনদের তোপের মুখে পড়েছেন প্রীতি। ফেসবুকে বিভিন্ন গ্রুপে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। পরে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন আলোচিত এই টিকটকার। নেটিজেনদের ধারণা তাশরিফ খান, RS ফাহিম কিংবা রাফসান যাদের দিকে অভিযোগের তীর দিচ্ছেন তারা আর কেউ নয় সোলায়মান সুখন ও তৌহিদ আফ্রিদি। তবে বর্তমানে সোলায়মান সুখন ও তৌহিদ আফ্রিদি কোথায় আছেন তা কেউই জানেন না। যদিও ফেসবুকে অটো রিপ্লাইয়ের মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছেন সুখন, অন্যদিকে নিজের পক্ষে সাফাই গিয়ে একটি ভিডিও আপলোড করেছেন তৌহিদ আফ্রিদি। বিদায় নিচ্ছে আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে। বিনোদন ডেস্ক, 52 টিভি।